আজ মঙ্গলবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পৌরসভা অঞ্চলে প্রচার করতেই সকালে বেরিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখতে রাস্তার দুধারে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুঁচুড়ার পৌরসভার জনপ্রতিনিধিগণ সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমি বিগত প্রায় 1 মাস ধরে যা পাচ্ছি আমি অভিভূত। আমি আমার আর কোনো বাক্য নেই বলে। মমতা ব্যানার্জি যে হিসাবে হুগলি লোকসভায় পাঠিয়েছে সেটা কতটা কি মনে হচ্ছে আপনার? উনি সব থেকে বড় জননেত্রী, উনি জানেন কাকে কোথায় পাঠাতে হবে। তাই জন্য উনি আমার হুগলির জন্য উনি আমাকে বেঁচেছেন এবং আমি ভীষণ খুশি। 20 তারিখে কি আশীর্বাদ ঝরে পড়বে রচনা ব্যানার্জির ওপর? দেখা যাক, ঠাকুর যদি চান, সবই ঠাকুরের এই আশীর্বাদ, ঠাকুর চাইলে সব হবে। এদের এই গঙ্গাবক্ষে লকেট নববর্ষ পালন করলো, কি বলবেন? কিছু লকেট কোথায় নববর্ষ পালন করে তার জন্য আমি কেন বলবো? আমি কোথায় নববর্ষ পালন করছি সেটা আপনি বলুন না। হুগলিবাসীর জন্য নববর্ষে কি বার্তা থাকবে? হুগলিবাসী যে নববর্ষের জন্য প্রাণ খোলা, মন খোলা, হৃদয় খোলা ভালোবাসা আশীর্বাদ। দিদি, এই তীব্র গরমে আপনি প্রচার করলেন, কর্মীরা রাস্তার মধ্যে এতটা হাঁটলো, এটা আপনার সাথে এলো, জল খাচ্ছে বিভিন্ন, তার সাথে আপনাকেও জল, আমাকে জল দিচ্ছে, চকলেট দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাই, আমি খুব খুশি। এটা কি নতুন পাওনা? নিশ্চয়ই, এত কষ্ট করে মানুষ হাতে করে দিচ্ছে একটা জিনিস, সেটা পাওনা নয়, এটাই তো পরম পাওয়া। দিদি নাম্বার 1 এবং এই রাজনীতির প্ল্যাটফর্ম দুটোর মধ্যে কি পার্থক্য দেখছেন? কোনটা বেশি আরামদায়ক, কোনটা বেশি মজাদায়ক? এটা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা, এটা একটা অন্য জীবন, এটা একটা অন্য জার্নি আমার জন্য, নতুন পথ চলা। দিদি নাম্বার 1 তো একটা অন্য জিনিস, ওটা একটা টিভির শো, ওটা একটা পপুলার শো, ওটা এত বছর ধরে করে এসছি, এটা তো একদম নতুন একটা জায়গায় এসছি। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর অনেক কিছু বিনিময় দেওয়ার আছে। সেইটাই একটা বড় পরীক্ষা, যে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। লাইট, ক্যামেরা, সাউন্ড, আর এখানে একেবারে এখানেও লাইট আছে, এখানেও ক্যামেরা আছে, এখানেও সাউন্ড আছে। জয় বাংলা।